এই ছোট পোশাক পরে মেয়েরা খুবই লজ্জা পাচ্ছিল। গ্রামের মানুষজন নানা কথা বলছিল, কিন্তু বাবার জেদ পূরণ করা ছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না। প্রতিদিন তারা ভোর 5টায় ধান খেত আর রাস্তা দিয়ে দৌড়াতো। যদি তারা একটু ঢিলামি করতো তাহলে তার বাবা ভূতের মতো তাদের পিছু নিত। একটা পুত্র সন্তানের আশায় সে টানা 3 বছর করলা খেয়েছে, তবুও তার স্ত্রী একজন কন্যা সন্তানের জন্ম দিল। লোকটা ভীষণ হতাশ হলো, তার সব চেষ্টা বৃথা গিয়েছে। নিজের ভাইপোকে দেখে তার নানা ধরনের আবেগ কাজ করতো। তখনই এক প্রতিবেশী তাকে ছেলে হওয়ার গোপন উপায়ের কথা বলল। যদি তার স্ত্রী প্রতি মাসের 1ম তারিখে সূর্যোদয়ের আগে বাম হাত দিয়ে গরুকে তিলের কেক খাওয়ায়, তবে ছেলে হওয়া নিশ্চিত। এভাবেই গ্রামবাসীরাও তাকে বিভিন্ন পরামর্শ দিতে লাগলো। কেউ পুরোহিতের কাছে প্রার্থনা করতে বলল, কেউ আবার ভেষজ তেল দিল। অবশেষে তার স্ত্রীর প্রসবের দিন চলে এলো। গ্রামের অনেকে এলো ক্রেডিট নিতে। বাচ্চার কান্নার শব্দ শুনে লোকটি অনেক খুশি হলো। সে ভেবেছিল এটা নিশ্চিত একটি ছেলে, কিন্তু দাইমা এসে বলল এটি একটি মেয়ে সন্তান। গ্রামবাসীরা হতাশ হয়ে তাদের আনা উপহারগুলো ফিরিয়ে নিয়ে গেল। তিনি মেয়ে হওয়াতে অখুশি ছিল না। তিনি একজন রেসলার হিসেবে সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখত, এবং তার ধারণা ছিল কেবল একটি ছেলেই তার স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু আগে 4টি সন্তানই মেয়ে ছিল। লোকটি ছেলে হওয়ার আশা এবার ছেড়েই দিল, কারণ এতগুলো বাচ্চার ভরণ পোষণের খরচ জোগানো তার পক্ষে অসম্ভব ছিল। সৃষ্টিকর্তার রহমত মনে করে তাদেরকেই লালন পালন করতে শুরু করলো। একদিন বাড়ি ফিরে সে দেখলো 2টা ছেলের মুখে আঘাতের দাগ। সে ভাবলো এটা নিশ্চিত তার ভাইপোর কাজ, তাই সে তার ভাইপোকে থাপড় মেরে ক্ষমা চাইতে বলল। কিন্তু তার স্ত্রী তাকে জানালো এটা তার 2 মেয়ে করেছে। লোকটি প্রতিবেশীদের কাছে মিথ্যাভাবে ক্ষমা চাইলো। সে মেয়েদেরকে ডেকে কিভাবে মেরেছে তা আবারও দেখাতে বলল। এবার বেচারা ভাইপো আবারও তাদের মারের শিকার হলো। নিজের মেয়েদের এমন রূপ দেখে বাবা খুবই খুশি হলো। তবে এবার মেয়েদের আরামের দিনগুলো ফুরিয়ে এসেছে। পরদিন তিনি মেয়েদেরকে ফুচকার দোকানে নিয়ে গিয়ে তাদের ইচ্ছা মতো ফুচকা খাওয়ালেন, কারণ আজ থেকে তারা কুস্তি শুরু করবে এবং ভাজা পোড়া খাবার বিদায় জানাবে। দুজনে অবাক হয়ে মায়ের দিকে তাকায়, কিন্তু মা কিছুই বলতে পারে না। এরপর বাবা তাদেরকে কঠিন প্রশিক্ষণ দিতে শুরু করলো। তারা সেলর কামিজ পরে দৌড়াতে পারছিল না, তাই বাবা তার ভাইপোর কাছ থেকে ছেলেদের পোশাক চাইলেন এবং প্যান্ট কেটে শর্ট বানিয়ে দিল।